মাত্র 1 কাপ আটা দিয়ে সকালের ব্রেকফাস্ট, বিকেলের জলখাবার কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্স সব কিছুই কিন্তু এই একটা নাস্তা দিয়েই হয়ে যাবে। আর এই নাস্তা যাকেই খাওয়াবে সেই কিন্তু তোমার কাছে রেসিপি জানতে চাইবে। এতই নরম তুলতুলে হয় এবং ভীষণই মুখরোচক হয়। বানাতে উপকরণ লাগে খুব কম আর সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। তাহলে চলো শুরু করা যাক। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলিয়া। আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা আর স্বাদ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। পরিমাণে 1/4 চা চামচ আছে, তোমরা পরিমাণটা অবশ্যই নিজে নিজে স্বাদ মতো করে নেবে। তারপরে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে শুকনো উপকরণগুলো ফার্স্টে মিশিয়ে নিলাম আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিল্ক। যে কাপ মেপে আটা নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ পরিমাণ মিল্ক নিয়েছি। আর এই দুধটা আগের থেকে জাল করা আছে এবং রুম টেম্পারেচারে আছে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পুরো দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না, তাহলে মিশ্রণের ঘনত্বটা পাতলা হয়ে যেতে পারে, আবার বেশি লাম্পসও থেকে যেতে পারে। ওই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে বেশ সুন্দর করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। 1 কাপ দুধ মেশানোর পর দেখে মনে হচ্ছে আরও কিছুটা পরিমাণ মিল্ক লাগবে, তো সেই জন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি এবং অল্প অল্প করে 2 বারে এই দুধটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এই নাস্তাটা কিন্তু যাদের একটুখানি দাঁতে সমস্যা আছে, মানে শক্ত খাবার চিবাতে অসুবিধা হয়, বিশেষ করে বয়স্কদের অনেক সময় কিন্তু শক্ত খাবার চিবাতে অসুবিধা হয়, আবার বাচ্চাদেরও নতুন দাঁত গজালে বা দাঁত যখন পড়ে যাচ্ছে নতুন দাঁত হবে বলে সেই সময় দেখবে শক্ত খাবার চেবাতে অসুবিধা হয়। এই নাস্তাটা তোমরা সেই সময় কিন্তু বানিয়ে দিতে পারো। যেমন খেতে টেস্টি, ঠিক তেমনভাবে কিন্তু খুব কম প্রেশার দিয়েই খাওয়া হয়ে যাবে। জাস্ট মাড়ি দিয়েই চিবিয়ে খেয়ে নিতে পারবে। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম একটু রানি হয়েছে আর এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। আর এই ডিমটা অ্যাড করলেই নাস্তাটা বেশি নরম হয়। তোমরা যারা নিরামিষভাবে বানাতে চাইছো, ডিম দিতে চাইছো না, তারা অবশ্যই কিন্তু ডিমটা স্কিপ করতে পারো। সেক্ষেত্রে নাস্তাটা হয়তো অতটা নরম নাও হতে পারে, তবে কিন্তু নরম হবে। একদম শেষে আমি ওই 1 চুটকি মতো বেকিং সোডা অ্যাড করে দিলাম। তোমরা যারা ডিম দেবে না তারা বেকিং সোডার পরিমাণটা একটু বাড়িয়ে নেবে, ওই 1 চুটকি থেকে 1/4 চা চামচ করে নেবে। তারপর খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। ব্যাটার কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেশ পাতলা, একটা হাতা ডুবিয়ে নিলে হাতাতে জাস্ট একটা পাতলা লেয়ার তৈরি হচ্ছে আর এরকম একটা পাতলা একদম রানি টাইপের ব্যাটার তৈরি হবে। ব্যাস, ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেল। এবারে পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা লোহার তাওয়া গরম করে নিয়েছি। তোমরা যে কোনো তাওয়াতেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। আর তেল লাগবে খুবই সামান্য, জাস্ট অয়েল ব্রাশ করার জন্য যেটুকু পরিমাণ তেল লাগে সেইটুকু তেলেই কিন্তু এই পিঠাগুলো বানানো হয়ে যাবে। আর তোমরা যারা ননস্টিকের প্যানে বানাবে তাদের তো তেল লাগবেই না, দেখবে তেল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটা তৈরি হয়ে যাবে। ওই জন্য যারা ওয়েট লস ডায়েট করো, হেলদি খাবার পছন্দ করো, তারা কিন্তু এই নাস্তাটা বানিয়ে দেখতে পারো। এই নাস্তাটা কিন্তু তোমরা যে কোনো সময় সকালে, দুপুরে কিংবা রাত্রে কিংবা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে নিতে পারো। খুবই উপাদেয় একটা রেসিপি। এরপরে আমি দেখো 2 হাতা ব্যাটার ফার্স্টে দিয়ে নিলাম। আর ঢাকা দিয়ে বানালে নাস্তাটা নরম হয়, আর যদি ঢাকা না দিতে চাও তাহলে একটু ক্রিস্পি হবে। তো দুরকমভাবেই তোমরা ট্রাই করে দেখতে পারো, যার যেটা ভালো লাগবে। আমি এখানে ঢাকা দিয়ে বানাচ্ছি, কারণ আমি একটু নরম নরম করে বানাতে চাইছি। তো এইভাবে ঢাকা দিয়ে বানালাম আর যখন দেখলাম উপরে সুন্দর করে বাবলস তৈরি হয়েছে এবং উপরের সাইডটা পুরোপুরি একদম কুক হয়ে গেছে, কোনো কাঁচা ভাব নেই, ঠিক সেই সময় আমি একটা খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। আর দেখো খুব ইজিলি কিন্তু প্যান ছেড়ে দেয়, একদম ইজিভাবে তৈরি হয়ে যায়। আমি লোহার তাওয়াতে বানাচ্ছি, তাতেও দেখছো কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। ওই জন্য ননস্টিকের তাওয়াতে তেল ছাড়াই খুব সুন্দরভাবে এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। আমি কথা দিচ্ছি 100% গ্যারান্টি। তোমরা কিন্তু বানিয়ে দেখো আর আমাকে বলো কিন্তু কমেন্টে কেমন হয়েছে। একই রকমভাবে আমি তাওয়াতে তেল ব্রাশ করে নিলাম আর তারপরে ব্যাটার অ্যাড করে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিলাম যাতে খুব কম সময়ের মধ্যে তৈরি হয়। এরকম ঢাকনা বন্ধ করে করে বানাবে, দেখবে 1 মিনিটেই এক একটা পিঠা তৈরি হয়ে যাবে। আর এত নরম তুলতুলে থাকে, আমি তো ফ্রিজে না রেখে বাইরেই রেখেছিলাম। আর পরদিন সকালবেলাতে খেয়ে দেখবে একদম একই রকম রয়েছে। আর ডিম অ্যাড করার জন্য যারা ভাবছো কাঁচা ডিমের গন্ধ লাগবে, এতটুকু কাঁচা ডিমের কোনো গন্ধ পাবে না। তারপরেও যদি তোমার মনে হয় কাঁচা ডিমের গন্ধ লাগছে, সেক্ষেত্রে একটু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপরে দেখো আরও একটা তৈরি করে নিলাম আর খুব ইজিলি কিন্তু তাওয়া থেকে উঠে চলে আসলো।
একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, এখন পরিবেশন করে দিচ্ছি। আমি এর সঙ্গে আজকে একটু চিকেন কষা পরিবেশন করেছি, তবে তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে ডিম স্কিপ করবে। আর যে কোনো আলুর তরকারি একটু ঝাল ঝাল তরকারি দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে, ওই জন্য তরকারি দিয়ে সার্ভ করবে। আর যদি না চাও টমেটো কেচাপ দিয়েও কিন্তু পরিবেশন করে দেখতে পারো, বাচ্চা বড় সববার ভালো লাগবে। আর বাচ্চাদেরকে লাঞ্চ বক্সে বানিয়ে দেবে, কিন্তু সারা দিন একই রকম ভালো থাকবে, নরম তুলতুলে থাকবে, আর টেস্টটাও কিন্তু ভীষণই ভালো লাগবে। দেখে বুঝতেই পারছো ঠিক কতটা নরম হয়েছে, একদম তুলোর মতো নরম। আর একদম উপরের সাইডটা মানে পিছনের দিকটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ভীষণ সুন্দরভাবে কুক হয়েছে, একদম জালি জালি টাইপের তৈরি হয়েছে। এরপরে এটাকে তোমরা যে কোনো ঝাল ঝাল চাটনি কিংবা আলুর তরকারি বা সবজি দিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। রাত্রে রুটি খেতে যাদের ভালো লাগে না তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই রুটির পরিবর্তে বানিয়ে দেখো, রুটির থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আটা বেলা মাখা এসবের তো কোনো ঝামেলাই নেই। আশা করছি আমার আজকের এই হেলদি টেস্টি রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অতি অবশ্যই ছোট্ট করে একটা লাইক করো, কমেন্টে জানিও, আর অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। আমি এরকমই নিত্য নতুন হেল্পফুল হেলদি রেসিপি শেয়ার করে থাকি। যারা হেলদি রেসিপি পছন্দ করো তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।